ওমর আপনি যদি উটের রশি ধরে টানেন আর আমি রাখাল হইয়া উটের উপরে যখন বসে থাকব, ওই ইহুদিরা তখন কি মনে করবে? মুসলমানদের কি নেতারে, এই নেতাটা কি করে উটের ওপরে থেকে নিচে নেমে নিচে উটের রশি ধরে টানছে আর রাখালকে উটের ওপরে দিয়েছে। না না, আমি পারবো না, আমার দ্বারাই সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ওপরে উঠুন, আমার কোনো শ্রান্ত নেই, আমার কোনো কষ্ট হবে না। উমর ডাক দিয়ে বলে, রাখাল, আজকে নেতৃত্ব পেয়েছি, আজকে নেতাগিরি হয়েছি, আমি যে উটের ওপরে আসি আর তুমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। ওই সময়তে উমর বিন খাত্তাব সকলকেই ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, কোথায় তোমরা? সবাই উপস্থিত হও, সবাই উপস্থিত হও। সবাই যখন উপস্থিত হয়ে গেল, এবার খালিদ ইবনে ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ ইবনে ওয়ালিদ লাব্বাইকা বলে তিনি উপস্থিত হলেন। এরপরে ডাক দিলেন আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ বললেন লাব্বাইকা, উপস্থিত। যখন উপস্থিত হলো তখন বললেন খালিদ ইবনে ওয়ালিদ আর আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বললেন, ওরে খালিদ ইবনে ওয়ালিদ, ওরে আব্দুর রহমান ইবনে আউফ, জেরুজালেমে মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা ইহুদিরা দখল করেছে। যেই মসজিদটাতে মুসলমানদের প্রথম কেবলা, মুসলমানরা যেই প্রথম কেবলা, মসজিদুল আকসাকে ইহুদিরা দখল করে মসজিদের মধ্যে মূর্তি তারা তৈরি করেছে, মূর্তি দিয়ে তারা ভরপুর করেছে। আমি উমর বিন খাত্তাব ইসলাম কবুল করেছি, আমি উমর বিন খাত্তাব নেতৃত্ব থাকা অবস্থায় একটা মসজিদ, মসজিদুল আকসা তারা দখল করতে পারে না। বলো খালিদ বিন ওয়ালিদ, তুমি কি যাইতে রাজি আছো? খালিদ বিন ওয়ালিদ বললেন লাব্বাইকা, আমি উপস্থিত। আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি যাইতে রাজি আছো? আব্দুর রহমান ইবনে আউফ বললেন লাব্বাইকা, উপস্থিত। ও খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, আপনি বলুন, আমরা অতি দ্রুত আমরা জেরুজালেমে যাব, যাওয়ার পরে মসজিদুল আকসা আমরা দখল করব। যখন আমরা বের হয়ে যাব, হয় জিহাদ করব, যদি তারা আমাদের সশরীরে, যদি তারা আমাদের মসজিদুল আকসার চাবিটা দেয় তাহলে যুদ্ধ করব না, আর যদি চাবি দিতে বাধা দান করে তাহলে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। বলুন সুবহানাল্লাহ। এখন কি করলেন উমর ইবনুল খাত্তাব? তিনি কি করলেন? পাঠাইলেন 10,000 সেনাবাহিনী। কয় হাজার? 10,000 সেনাবাহিনী পাঠাইলেন জেরুজালেমে। যাওয়ার পরে তারা যাচ্ছেন, যাওয়ার পরে মসজিদুল আকসার চতুর সাইড তারা কিছু কিছু জায়গায় গর্ত খনন করে উৎপাতিয়ে তাকিয়ে আছে, যদি একটা ইহুদি আসে তাকে আটকাবে, যদি কোনো ইহুদি এসে কোনো কিছু বলে তাহলে তাদেরকে ধরবে। যতক্ষণ পর্যন্ত মসজিদুল আকসার চাবি তাদেরকে দেওয়া না হবে এতক্ষণ পর্যন্ত ময়দান থেকে কেউ আসবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার ইহুদি চিন্তা করল, খবর চলে গেল ইহুদির কাছে। যখন খবর গেল মসজিদুল আকসায় খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 10,000 সেনাবাহিনী এসেছে। এইবার কাফেররা ভয়ে আতঙ্ক হয়ে গেছে। কাফেরের নেতা বলে, যাও একজন গেরিলাগিরি চলে যাও। গোয়েন্দাগিরি করার জন্য কয়েকজন যুবক আসলেন। আসার পরে চতুর সাইড দিয়ে তারা ঘরে ঘুরে ঘুরে দেখে মুসলমানের সংখ্যা এত বেশি, গণনা করে শেষ করা যায় না। আর যদি এই মুসলমানরা ইহুদিদের উপরে আক্রমণ করে তাহলে একটা কাফের বাঁচবে না। ফিরে চলে গেছে। যাওয়ার পরে কাফেরের নেতার কাছে যেয়ে বলে, নেতাজি, মুসলমানরা একটা আর দুটা নয়, কতগুলো সেনাবাহিনী, কতগুলি মুজাহিদ ওই মসজিদুল আকসার চতুর সাইডে আছে তা বলা যাবে না, কিন্তু নেতাজি যদি আমাদের কাউকে ওই জায়গায় পাঠানো হয়, কত হাজার লোক আপনি পাঠাইবেন, কিন্তু তাদের চেহারা আর তাদের আকৃতি দেখে আমরা তো আতঙ্ক হয়ে গেছি। আর যদি আমাদের যদি আপনি যদি তাদের সঙ্গে পাঠান তাহলে কিন্তু আমাদের ইহুদিরা একটাও তাদের সঙ্গে যুদ্ধ গিয়ে বাঁচবে না।
সবাইকে শেষ করে দেবে। আর ইহুদিদের ভয় একটাই, মুসলমান যুদ্ধ করবে, মুসলমান যদি মারা যায় তাহলে তারা শহীদ হয়ে যাবে, তাহলে তারা জান্নাতে যাবে। আর যদি কাফেরটা মারা যায় তাহলে কাফেরটা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই কথাটা যে গেরিলা গোয়েন্দা যখন গেল, যাওয়ার পরে ইহুদিকে যখন বলল, ইহুদি বলল যাও যাও, মুসলমানদের যেই দল, যেই সেনাবাহিনী মসজিদুল আকসায় এসেছে ওদের নেতাকে তাকে ডাকো। ডাকলেন খালিদ ইবনে ওয়ালিদকে, ডাকলেন আব্দুর রহমান ইবনে আউফকে ডাকলেন। এবার ইহুদি নেতার কাছে গেলেন, ইহুদির নেতা ডাক দিয়ে বলল, ও খালিদ ইবনে ওয়ালিদ, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমাদের মসজিদুল আকসা আমরা তোমাদের ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? কথা বলেন। একটা শর্ত আছে। আলোচনা কি একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমরা মসজিদুল আকসার চাবি তোমাদের হাতে দেব না। তোমাদের নেতা খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবকে আসতে হবে। আমরা নিজ ইচ্ছায় যুদ্ধ ছাড়া মুসলমানদের নেতা উমর বিন খাত্তাবকে চাবিটা আমরা দিয়ে দেব। বলুন সুবহান। এই পর্যায়ে এবার আব্দুর রহমান ইবনে আউফ একটা চিঠির মাধ্যম দিয়া একজন দূতকে পাঠাইলেন উমর বিন খাত্তাবের কাছে। উমর বিন খাত্তাবের কাছে যখন চিঠিটা নিয়ে গেলেন, এই দূতের চিঠিটা যখন উমর বিন খাত্তাব পেল, পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের মুজাহিদদের ডাকলেন, ও মুজাহিদ তোমরা সবাই উপস্থিত হও। সবাই উপস্থিত হয়ে গেল। উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, আমরা জেরুজালেমে আমি যাব। কারণটা হলো জেরুজালেমের কাফিররা আমার কাছে চিঠি পাঠাইছে। তার মানে হলো কি চিঠি পাঠাইছে? তারা মসজিদুল আকসা আমাদের হাতে ছেড়ে দেবে, কিন্তু যে মুজাহিদগুলো গেছে এদের হাতে দেবে না। তারা বলেছে আমি উমর ইবনুল খাত্তাবকে যেতে হবে, আমার হাতে তারা চাবিটা দিয়ে দেবে, আমি যেতে চাই। মুজাহিদ সকলে বলল না না, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব আপনি যাবেন। আর মরুভূমির প্রান্তে ইহুদিরা লুকিয়ে থাকবে, তারা পরিকল্পনা করবে, আপনি যখন বের হবেন ওই ইহুদিরা মরুভূমির প্রান্তে আপনাকে হত্যা করবে। অতএব আপনি যদি জেরুজালেমে যান তাহলে মুসলিম সৈন্য আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। এবার খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব বলেন, না না, আল্লাহর কসম করে বলি দুনিয়াতে কোনো মানুষের ভয় আমি করি না। ও সাহাবারা, আমি তো কোনো গরিবের ঘুম নষ্ট করি নাই, আমি তো কোনো ইতিমের হক নষ্ট করি নাই, আমি কোনো গনিমতের মাল নষ্ট করি নাই, আমি একজনের সম্পদ তো আমি জোর করে ভোগ করি নাই, আমি গরিবের সম্পদ গরিবকে বিলি করে দিয়েছি, আমার মধ্যে এমন কোনো ভয় নেই, আমি যাইব, ওই জায়গায় যাইব। এই জন্য একজন ব্যক্তিকে বললেন, এই একজন তাড়াতাড়ি একটা উট রেডি করো। একটা উট রেডি করলেন, রাখালকে বললেন চলো, তাড়াতাড়ি চলো, আমি জেরুজালেমে যাব। এখন উমর বিন খাত্তাব উটের উপরে উঠলেন। আমি দেখাচ্ছিলাম ইসলামের নেতা কাকে বলে। উমর বিন খাত্তাব উটের উপরে উঠলেন, আর রাখালটা উটের রশি ধরে টানতে টানতে জেরুজালেমের দিকে যাচ্ছিলেন। যাইতে যাইতে যখন রোদ হয়ে গেল, রোদের তাপমাত্রা বেড়ে গেল, নিচের বালিগুলি গরম হয়ে গেল। এখন উমর বিন খাত্তাব তাকিয়ে দেখলেন যেই রাখালটা উট টানতেছিল তার মাথা ঘেমে ঘেমে টস টস করে পড়ে। এবার উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, ওরে রাখাল, উটটা একটু দাঁড় করো। বলে কেন দাঁড় করাবো? বলে তুমি তাড়াতাড়ি দাঁড় করাও। উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, রাখাল উটটা একটু দাঁড়াও। বলে কেন আমি উটটা দাঁড় করাবো? বলে রাখাল রে, আমি দেখতে পাচ্ছি তোমার যে কত কষ্ট হচ্ছে, এই যে সকাল থেকে শুরু করে তুমি উটের রশিটা ধরে টানছো, আর টানতে টানতে এই যে সূর্যের তাপে নিচের বালিগুলি গরম হয়ে গেছে, তোমার মাথাটা ঘেমে ঘেমে পড়ছে, তুমি অসুস্থ হয়ে পড়বে। রাখাল রে, উটটা একটু দাঁড় করাও। এখন রাখাল মনে করলেন
উটটা দাঁড় করালে হয়তোবা আমাদের বসার জায়গা হবে, হয়তোবা কোথাও আমরা কিছুক্ষণ সময় বসে থাকব। কিন্তু না না, উমর ইবনুল খাত্তাব এবার রাখালকে বলে, রাখাল রে তুমি এবার উটের ওপরে ওঠো। রাখাল বলেন না না জাহাপানা, আপনি কি বলছেন খলিফাতুল মুসলিমিন, আপনি কি কথা বলছেন? ওই তো আর কিছু দূর গেলে আমরা জেরুজালেমে প্রবেশ করব। আর জেরুজালেমের মানুষেরা রাস্তায় সবাই ভিড় করতেছে মুসলমানদের নেতাকে দেখার জন্য। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যদি উটের রশি ধরে টানেন আর আমি রাখাল হইয়া উটের উপরে যখন বসে থাকব, ওই ইহুদিরা তখন কি মনে করবে? মুসলমানদের কি নেতারে, এই নেতাটা কি করে উটের ওপরে থেকে নিচে নেমে উটের রশি ধরে টানছে আর রাখালকে উটের ওপরে দিয়েছে। না না, আমি পারবো না, আমার দ্বারাই সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ওপরে উঠুন, আমার কোনো শ্রান্ত নেই, আমার কোনো কষ্ট হবে না। উমর ডাক দিয়ে বলে, রাখাল আজকে নেতৃত্ব পেয়েছি, আজকে নেতাগিরি হয়েছি, আমি যে উটের ওপরে আসি আর তুমি রাখাল হয়ে উটটা টানছো। এই খালিদ ইবনে ওলীদ, যেমন আব্দুর রহমান ইবনে আউফ, এরা চিন্তা করছে উমর ইবনুল খাত্তাব অবশ্যই আসবে। আর এই দিকে উমর যখন ওই রাখালকে বলল, রাখাল রে দুনিয়াতে কয়দিন থাকবো, এই কয়দিনের নেতাগিরি করতে গিয়া, ওরে রাখাল আমি যে তোমার ওপরে এইভাবে উটের ওপরে উঠবো আর আমি থাকবো বসে, আর তুমি রশি ধরে সারাটা দিন টানবে। যেদিন বিচারের কাঠদোরগোড়ায় আল্লাহ পাক আমাকে উপস্থিত করবে, আমাকে যখন হাসরের ময়দানে আমাকে যখন জিজ্ঞাসা করবে, উমর বিন খাত্তাব বলো দেখি দুনিয়াতে তোমাকে নেতা বানাইছিলাম, তুমি নেতা হয়েছিলে, নেতা হইয়া একজন রাখালের ওপরে এত জুলুম তুমি করেছিলে। ও উমর, আজকে তোমাকে হিসাব দিতে হবে। এই কথাটা স্মরণ করে উমর ইবনুল খাত্তাব বললেন, না না রাখাল রে তুমি দয়া করে তাড়াতাড়ি তুমি উটের ওপরে ওঠো। এবার রাখাল বলে, না না, জেরুজালেমের লোকেরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনাকে সম্বর্ধনা দেবে, আপনাকে ফুলের মালা দেবে, সুন্দর গালিচা উপহার দেবে, আপনি কেন বালির মধ্যে হাঁটবেন? এবার উমর ইবনুল খাত্তাব বলে, আর একটা কথা বলবে না, অতি দ্রুত করে তুমি যদি তাড়াতাড়ি গন্তব্যস্থলে যেতে চাও তাহলে আর দেরি না করে রাখাল রে এবার তুমি উটের ওপরে ওঠো। এবার রাখাল উটের ওপরে উঠলেন আর উমর বিন খাত্তাব উটের রশি ধরে টানতে টানতে যখন জেরুজালেমের সীমানার মধ্যে যখন ঢুকলেন, জেরুজালেমের ইহুদিরা, জেরুজালেমের কাফেরেরা সবাই রাস্তায় ভিড় করছে। মুসলমান মুজাহিদ যারা বাইতুল আকসায় যারা গেল, এদেরকে জিজ্ঞাসা করে, ও মুসলমানরা তোমাদের নেতা কোথায়, তোমাদের আমির কোথায়, তোমাদের উমর বিন খাত্তাব কোথায়? আমাদের বলো উটের উপরে বসে আছে ওটাই কি তোমাদের নেতা, ওটাই কি উমর বিন খাত্তাব? এবার মুসলমানরা কোনো উত্তর দেয় না, সবাই চুপচাপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। একজন দুইজন নয়, সবাইকে যখন একের পরে এক বলা বলি করলো, আব্দুর রহমান ইবনে আউফ কে ডাক দিয়ে বলে, ইহুদির নেতা বলে, ওরে আব্দুর রহমান ইবনে আউফ বলো দেখি তোমাদের নেতা কোনটা, নিচেরটা না ওপরেরটা? যখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমাদের নেতা আমাদের খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, রশি ধরে যিনি টানছেন, উটটা যিনি টানতেছেন, ইনি হলেন আমাদের নেতা। তাহলে ওপরে কে? বলে ওপরে হলো রাখাল। কেন ওপরে রাখাল উঠেছে? তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমাদের নেতা যেইগুলো কাজ করে, যদি একজন শ্রমজীবী মানুষ যতটুকু কাজ করবে আমাদের নেতাও ততটুকু করবে। এই কথা যখন বলল, এবার ইহুদিরা সবাই বলল, ও
ও মুসলমানেরা, তোমাদের নেতা যদি এত সুন্দর হয় তাহলে কেন খামাখা আমরা মসজিদুল আকসা আমরা কেন দখল করে রাখবো? তোমাদের নীতি নিয়ম, তোমাদের পরিস্থিতি আমরা দেখলাম। মানুষের ওপরে তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, নিপীড়ন করো না। ওরে মুসলমানেরা, আর আমরা কিছুই চাই না। আমাদের মসজিদুল আকসার চাবি রয়েছে, আমরা তোমাদের নেতাকে চাবিটা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের নেতা। আর আমাদের দেশের নেতা যদি হয় তাহলে তার আগে গাড়ি, পাশে গাড়ি, সাইডে গাড়ি, র্যাব, কোবরা, আরও যে কত গোবরা আছে তার পাশে থাকে। জোরে বলেন ঠিক কিনা? একজন লোক আসছে